হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দি এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এর 12 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের শুরুতেই আমরা দেখি মাহিরু ওর দুই বেস্ট ফ্রেন্ড কিডো আর চেতোসেকে কিছু একটা টেস্ট করাচ্ছে, আর খাবারটা মুখে দেওয়ার সাথে সাথেই ওদের দুজনের চোখ লিটারালি বড় বড় হয়ে যায়। ওয়াও, এটা তো দারুণ টেস্টি। মাহিরু একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আসলে আমি আমানের জন্য একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট মেশানোর কথা ভাবছিলাম, তাই তোমার অ্যাডভাইসটা দরকার ছিল কিডো। আর কিডো অ্যাজ ইউজুয়াল মজা করে বলে প্রোটিন পাউডার মিশিয়ে দে। অ্যান্ড অফকোর্স মাহিরু হেসে ফেলে আর বলে, না না ও সব না, মানে বুঝতেই পারছো আমানের জন্য স্পেশাল কিছু একটা প্ল্যানিং চলছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি আমানে ওর পার্ট টাইম জবের জায়গায় মানে ক্যাফেতে একদম মন দিয়ে কাজ করছে। ওর সিনিয়র ওকে সব বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কফি বানাতে হবে, কিভাবে কাজ করতে হবে, আর বিশেষ করে খেয়াল রাখতে হবে যেন কিছু ভেঙে না যায়। তবে সবাই তো আর আমানের মতো শান্তশিষ্ট হয় না, তাই না? আর মজার ব্যাপার হলো ঠিক এরপরেই সিনিয়র একটা গল্প শোনায়, বলে একবার আমাদের দোকানে এমন একটা মেয়ে এসেছিল যে প্রথম দিনেই কফি মেশিন ভেঙে দিয়েছিল। অ্যান্ড সাডেনলি পেছন থেকে রেনো বলে ওঠে, এখানে কি আমার কথা হচ্ছে নাকি? আর বলেই সে আমানের খুব কাছে চলে আসে, কিন্তু সিনিয়র ওকে খপ করে ধরে পেছনে টেনে নেয় আর বলে, ওর সাথে ফ্লার্ট করার চেষ্টাও করবি না, ও অলরেডি রিলেশনশিপে আছে। যাই হোক, ওদের এই মিষ্টি খুনসুটি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? রাতে আমানের সময়ের একটু আগেই বাড়ি ফিরে আসে, কিন্তু ওকে দেখেই মাহিরু কেমন যেন প্যানিক করে যায়। ও আমতা করে বলে, আজ এত তাড়াতাড়ি চলে এলে? তোমার তো কাজ শেষ হতে এখনো দেরি ছিল, তাই না? আমানে বলে, তুমি একা একা বাড়ির সব কাজ করো, তাই ভাবলাম আজ এসে তোমাকে একটু সাহায্য করি। কিন্তু মাহিরু ওকে সোজা সাপটা মানা করে দেয়। আমানের তো খটকা লাগবেই, কারণ এই প্রথমবার সে তাড়াতাড়ি বাড়ি ফেরায় মাহিরুকে অকওয়ার্ড হতে দেখছে। ওর মাথায় কিছুই ঢুকছে না। ও জিজ্ঞেস করে, আচ্ছা এটা কিসের গন্ধ আসছে? মাহিরু চট করে নিজের ঘরে ঢুকে বলে, আমি একা ছিলাম তো, তাই অনেকগুলো চকলেট খেয়ে ফেলেছি, তারই গন্ধ। বেচারা আমানে কিছুই বুঝতে পারে না যে মাহিরু ওকে এভাবে ইগনোর কেন করছে। পরের দিন আমানে ওর এক কলিগের সাথে এই ব্যাপারে কথা বলে। ও জানায় যে মাহিরু আজকাল খুব অদ্ভুত আচরণ করছে। ও তাড়াতাড়ি বাড়ি ফিরলে মাহিরু প্যানিকড হয়ে যায় আর বেশিরভাগ সময় নিজের ঘরে একা একা থাকছে। তখন ওর সহকর্মী জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি মাহিরুর উপর সন্দেহ হচ্ছে? মানে তোমার কি মনে হচ্ছে ও কিছু লুকাচ্ছে? কিন্তু আমানের তো নিজের এঞ্জেলের উপর পুরো ভরসা আছে। ও বলে, দেখো যদি মাহিরু কিছু লুকিয়েও থাকে তার পেছনে নিশ্চয় কোনো ভালো কারণ আছে। ও নিজে থেকে না বললে আমি ওকে জোর করব না। যদিও ওর মনে একটা খচখচানি লেগেই ছিল যে আসলে হচ্ছেটা কি। এর পরের সিনে আমরা দেখি আমানে বাড়িতে আছে। ও মাহিরুর কাছে গিয়ে একদম আলতো করে জিজ্ঞেস করে, মাহিরু আমি কি তোমাকে একটু হাগ করতে পারি? মাহিরু হ্যাঁ বলতে আমানে ওকে জড়িয়ে ধরে। আমানে ওকে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবে, ওর শরীর থেকে সবসময় কি যে একটা মিষ্টি গন্ধ আসে। এরপর আমানে ওর হাতটা মাহিরুর কোমরের দিকে নিয়ে যেতে মাহিরু হালকা চিৎকার করে ওঠে। আমানে তো ঘাবড়ে গিয়ে বলে, সরি। মাহিরু ওকে শান্ত করে বলে, না না ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। আসলে আমি আমার পেট নিয়ে একটু টেনশনে আছি। আমার মনে হয় আমি একটু ওয়েট গেইন করে ফেলেছি। আমানে তো অবাক, কই তুমি তো বেশি খাও না? মাহিরু জানায় যে ও আজকাল খাবারের মাঝে স্ন্যাক্স একটু বেশি খাচ্ছে, আর ও ভয় পাচ্ছিল আমানে ওকে ওভাবে ধরলে হয়তো সেটা ফিল করতে পারবে। সিরিয়াসলি আমানের জন্য এটা কোনো ব্যাপারই ছিল না। ও আবার মাহিরুকে জড়িয়ে ধরে আর বলে, তুমি তো আগের মতোই আছো। আর মনে মনে ভাবে আজ ওর থেকে চকলেটের মতো গন্ধ আসছে। এরপর মাহিরু আমানেকে আবদারের সুরে বলে যাতে ওর শরীরে আর কোনো লাভ বাইট না দেয়। কারণটা কি জানো? লাস্ট টাইম যখন ওরা একসাথে ঘুমিয়েছিল, আমানের দেওয়া মার্কসের জন্য চিতোসে ওকে নাকি হরিবলি খ্যাপিয়েছিল। আমানে এর জন্য ক্ষমা চায়। মাহিরু তখন একদম লাজুক মুখে বলে, ঠিক আছে, কিন্তু পরের বার এমন জায়গায় মার্কস দিও যেখানে বাইরে থেকে দেখা যাবে না। ওর এই কথা শুনে আমানে একটা দুষ্টু হাসি দিয়ে বলে, ও তার মানে তুমি নেক্সট টাইমের জন্যও অলরেডি প্ল্যান করে ফেলেছো। মাহিরু আরো লজ্জা পেয়ে যায় আর বলে, কারণ তুমি আমার সাথে যা কিছু করো আমার সব ভালো লাগে। আই লাভ ইউ। এন্ড ভাই এই কথা শোনার পর আমানে আর নিজেকে আটকাতে পারে না। ও ঝুঁকে পড়ে মাহিরুকে একটা ডিপ কেস করে। মাহিরু কেসটার পর কিছু একটা বলতে গিয়েও থেমে যায় আর বলে, না কিছু না। ওদের দুজনের এই মিষ্টি আর লাজুক মোমেন্টটা সত্যি খুব সুন্দর। পরের সিনে আমানে ওর স্কুলের বন্ধু কাডোওয়াকি আর ইৎসুকির সাথে একটা ক্যাফেতে দেখা করে। ইৎসুকি জিজ্ঞেস করে, কাজের জায়গায় কি খুব স্ট্রেস? আমানে জানায় যে সেরকম কিছু না, ওখানকার এমপ্লয়িরাও খুব ভালো। এখানে একটা জিনিস খেয়াল করো, ওদের হাবভাব খুব অদ্ভুত লাগছিল। ওরা আমানেকে বসিয়ে রেখে এদিক ওদিকে নানা রকম অপ্রয়োজনীয় কথা বলছিল, যেমন ওর নতুন চাকরিতে কেমন লাগছে, ওখানে কোনো মেয়ে ওর প্রেমে পড়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। ওদের কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছিল
হচ্ছিল যে ওরা শুধু টাইম পাস করছে, কোনো কারণ ছাড়াই আমানেকে আটকে রাখার চেষ্টা করছে। অ্যান্ড ভাই, আমানে তো পুরো কনফিউজ। অ্যান্ড সাডেনলি ওদের ফোনে একটা মেসেজ আসে আর ওরা আমানেকে বলে, আচ্ছা ঠিক আছে, এবার তুমি বাড়ি যেতে পারো। মানে কি চলছে এসব? ওকে ডেকে এনে কিছুক্ষণ আটকে রেখে আবার হঠাৎ বাড়ি পাঠিয়ে দেওয়ার মানেটা কি? আর বাড়ি ফিরতেই আমানে তার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা পায়। পুরো ঘরটা কি সুন্দর করে সাজানো, টেবিলে ভর্তি স্পেশাল সব খাবার দাবার, অ্যান্ড অফকোর্স মাহিরু হাসি মুখে ওর সামনে এসে দাঁড়ায় আর বলে, হ্যাপি বার্থডে আমানে। অ্যান্ড গ্যাস হোয়াট, এতক্ষণে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়। মাহিরু এতদিন ধরে আমানের জন্মদিনের প্রস্তুতি নিচ্ছিল, আর ঠিক এই কারণেই ও চাইতো না যে আমানে তাড়াতাড়ি বাড়ি ফিরুক। আর ওর বন্ধু কাডোয়াকি আর ইৎসুকিকেও মাহিরুই মেসেজ করে বলেছিল আমানেরে কিছুক্ষণ বাড়ির বাইরে রাখতে, যাতে ও ওর সারপ্রাইজের প্রস্তুতিটা শেষ করতে পারে। ওয়াও, কি দারুণ প্ল্যানিং। অ্যান্ড ফাইনালি মাহিরু ডেজার্ট নিয়ে আসে। আমানে ডেজার্টটা দেখেই বুঝে যায়। ও বলে, ও তাহলে তুমি লুকিয়ে লুকিয়ে এটার ওপরই কাজ করছিলে। আমানে এক চামচ খেয়েই বলে, ওয়াও, এটা তো অসাধারণ। মাহিরু খুশি হয়ে জিজ্ঞেস করে, তুমি কি এটার সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা ধরতে পেরেছো? আমানে আর এক বাইট নিয়ে একটু ভেবে বলে, কফির মতো লাগছে। এটা কি আমার দোকানের কফি? মাহিরু হেসে বলে, ঠিক ধরেছো, আমি তোমার ম্যানেজারের সাথে কথা বলেছিলাম আর উনি একটা স্পেশাল ব্লেন্ডও তৈরি করে দিয়েছেন যাতে চকলেটের স্বাদটা আরো ভালোভাবে ফুটে ওঠে। এরপর মাহিরু আবদার করে বলে, আজ তোমার জন্মদিন, তাই আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেব। আর তারপর আমানে মাহিরুর হাতে ডেজার্ট খায়। এই পুরো সিনটা ভীষণই মিষ্টি আর ভালোবাসায় ভরা। এরপর মাহিরু আমানেকে ওর গিফট দেয়। এটা একটা টাই পেন ছিল। মাহিরু বলে, আমি বুঝতে পারছিলাম না কি দেব, এটা হয়তো ভবিষ্যতে তোমার কাজে লাগবে। আমানে গিফটটা হাতে নিয়ে বলে, থ্যাঙ্কস, আমি এটার খুব যত্ন রাখবো। মাহিরু খুশি হয়ে বলে, তোমার জন্য আরেকটা প্রেজেন্ট আছে। আমানে জানতে চায় কি, আর মাহিরু বলে, আজ সারাদিন তুমি যা চাইবে আমি তাই শুনবো। এই কথা শুনে আমানে একটা দুষ্টু হাসি দেয়। এটা কিন্তু খুব রিস্কি একটা অফার মাহিরু। মাহিরু বলে, হ্যাঁ, কিন্তু আমরা তো কাপল, তাই না? আমানে বলে, হ্যাঁ তাও। মাহিরু তখন একটু অভিমানের সুরে বলে, তুমি সবসময় এমন ভাব কেন করো যেন আমার উপর তোমার কোনো ইন্টারেস্টই নেই? আমানে তাড়াতাড়ি বলে, এটা সত্যি না। মাহিরু বলে, আমি জানি তুমি কোনো ভুলভাল কাজ করবে না। আমানে তখন মুচকি হেসে বলে, অনেকদিন হয়ে গেছে তুমি আমার বডি পেলো হাওনি। এই কথাটা শুনে মাহিরুর চোখে জল চলে আসে। ও বুঝতে পারে আমানে ওকে শুধু টিজ করছিল। পরের সিনে মাহিরু ওর কিউট র্যাবিট পাজামাটা পরে আসে। এন্ড ভাই, আমানে তো ওকে দেখে পুরো ফিদা। ও মাহিরুকে বলে, তোমাকে কি যে দারুণ সফট আর কিউট লাগছে। আর এরপর যা হওয়ার তাই হয়। একটা লম্বা মিষ্টি কেস। ওরা ঠিক করে যে আজ রাতেও ওরা একসাথেই ঘুমাবে, কারণ দিনটা তো স্পেশাল, তাই না? মাহিরু বলে, যদিও জন্মদিনটা তোমার, কিন্তু সবচেয়ে বেশি খুশি মনে হয় আমি হয়েছি, কারণ আমি তোমার সাথে আছি। ঘড়িতে তখন রাত 12টা বেজে গেছে। আমানে বলে, সময় কিভাবে কেটে গেল টেরই পেলাম না, আমার তো আরো কিছু চাওয়ার ছিল। মাহিরু জানতে চায় কি? আমানে বলে, ঘুমানোর আগে একটা কিস। মজার ব্যাপার হলো, মাহিরু বলে, আমি তো ভাবলাম তুমি আরো বড় কিছু চাইবে। আমানে উত্তরে বলে, আমি ইতিমধ্যেই যা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট, আর কি চাইবো? ওর এই কথায় মাহিরু খুব ইমোশনাল হয়ে যায়। ও বলতে শুরু করে, তুমি যখন থেকে জব করতে শুরু করেছো আমার খুব একা লাগে। আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করি আর চিন্তা করি। তুমি খুব হ্যান্ডসাম, তাই আমার ভয় হয় যদি অন্য কেউ তোমাকে পছন্দ করে ফেলে। আমি জানি তুমি আমাকে ধোকা দেবে না, কিন্তু তাও আমার চিন্তা হয়। মাঝে মাঝে মনে হয় তোমাকে যেতেই না দিই। আমি সবসময় তোমার সাথে থাকতে চাই, কিন্তু আবার মনে হয় আমি হয়তো একটু বেশিই করে ফেলছি। আমানে ওর প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শোনে, আর তারপর বলে, তোমার থেকেও বেশি আমি তোমার সাথে সময় কাটাতে চাই। ব্যাস, এই একটা কথাই যথেষ্ট ছিল। এই কথা শুনে মাহিরুর নিশ্চিন্ত হয়। ও আমানের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে কখনো অন্য কোনো মেয়ের দিকে তাকাতে দেব না। আমি নিজেকে পুরোপুরি তোমার কাছে সঁপে দিলাম। তুমিও কি নিজেকে আমার কাছে সঁপে দেবে? এই বলে ওরা একে অপরকে কিস করে। মাহিরু বলে, গুড নাইট আমানেও ওকে গুড নাইট বলে। পরের দিন সকালে আমরা দেখি মাহিরু আমানের টাই বেঁধে দিচ্ছে, আর তাতে নতুন টাই পিনটা লাগিয়ে দিচ্ছে। এরপরও জিজ্ঞেস করে, চলো এবার আমরা বেরোই? মাহিরু বলে, হ্যাঁ। আর এই মিষ্টি দৃশ্যটার সাথেই এই এপিসোড আর এই সিজন এখানেই শেষ হয়। সো বন্ধুরা, এই ছিল সিজন 2 এর লাস্ট এপিসোড। অ্যান্ড ভাই, কি একটা এন্ডিং ছিল, তাই না? যদি তোমাদের এই পুরো সিজন আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।